এখন হচ্ছে বিষয় হচ্ছে যদি অনেকের কিছুই নাই, এখানে যে কয়টা অপশন দেখানো হয়েছে ধরেন যে এগুলো কিছুই নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে বাংলাদেশি বেশ কিছু সার্ভিস আছে, সেই সার্ভিস থেকে আপনি কিন্তু ডোমেইন এবং হোস্টিংটা কিনে নিতে পারেন, যাদেরকে মান্থলি আপনি হচ্ছে বিকাশ, রকেট, ডাচ বাংলা ব্যাংক, মানে বাংলাদেশে যে সকল পেমেন্ট গেটওয়ে আছে এইগুলোর মাধ্যমে আপনি পরিশোধ করতে পারেন। তো আমি পার্সোনালি আমি একটা কোম্পানির সঙ্গে আছি আছি বলতে কি, কোম্পানির ওনার যে হোস্টিং আমি ইউজ করি, ডোমেইন হোস্টিং সার্ভিসটা ওইখান থেকে ইউজ করি, তার নাম হলো আইটি নাট হোস্টিং। তো আইটি নাট হোস্টিং হচ্ছে আমার খুব কাছের এক বড় ভাইয়ের, উনি এখানে বিজনেস করেন আর কি আইটি নাটে। আমার এখানে বেশ এই প্যাকেজটা নেওয়া আছে, আমি এই প্যাকেজটা ইউজ করছি বর্তমানে। তো নাট, এটাকে বলে নাট বিজনেস। নাট বিজনেসে আপনার 9.99 পার মান্থ, এটা 20টা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন। এখানে তিনটা 4.99 পার মান্থ, তার মানে দেখেন মাত্র 4 × 8 = 32, 320 টাকা আপনাকে অ্যারাউন্ড দিতে হবে তিনটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন। সো কেউ যদি, কারো যদি ডোমেইন হোস্টিং যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি এখানে হয়তো বা আপনি আপনাকে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব আর কি, ওয়ান টাইম পেমেন্টে একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমি আপনাকে করে দিতে পারবো। সো দ্যাট যদি কারো ডিসকাউন্ট লাগে আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদের কোড দিয়ে দিব। হ্যাঁ, তো তখন আপনি এটা ইউজ করলে আপনি ডিসকাউন্ট পাবেন। এটা খুবই ভালো রিনিউয়েবল সার্ভিস, আপনারা এক চোখ বন্ধ করে নিতে পারবেন, একদম চোখ বন্ধ করে, কোনো সমস্যা নাই, চোখ বন্ধ করে নিতে পারবেন। এমন পার্সোনালি বলে রাখি আমি ইউজ করছি, প্লাস হচ্ছে আর আমি রিকমেন্ড করলে কোনো সমস্যা হবে না আশা করছি। আপনার যত বড় ওয়েবসাইটই হোক সেই অনুযায়ী আপনার যে প্ল্যানটা আপনার পারফেক্ট সেই প্ল্যানটা নিতে পারেন। ওকে, গুড। অলরেডি উনি পারচেস করেছেন এবং সার্ভিস ইজ বেটার, ইয়া সার্ভিস খুব ভালো, সার্ভিস খুবই ভালো। আপনি কি আমার ইয়াতে কি পারচেস করেছিলেন, আমার লিংকে পারচেস করেছিলেন নাকি? ওকে, সমস্যা নাই, যেখান থেকে পারচেস করেন এটা আমার বড় ভাই রিয়াম ভাইয়ের ইয়া, তো এটা প্রবলেম নাই। তো আমি হয়তো বা বললে তো একটু ডিসকাউন্টের ব্যবস্থা থাকতে পারে। তো ঠিক আছে, ধন্যবাদ, এটা আপনারা নিতে পারেন। তো তাহলে ডোমেইনের আপনার হিসাব ক্লিয়ার কিন্তু হলেন, আপনার ডোমেইন হোস্টিং এর যে পেমেন্ট, এটা কিন্তু আপনার কোনো পেমেন্ট সিস্টেম আপনার লাগছে না। সো আপনার পেমেন্ট সিস্টেম লাগছে না, কিছু লাগছে না, সো দ্যাট আপনি কিন্তু এখানে করতে পারেন। ওকে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে যে এখন আপনি ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন, এখন এই ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার যে ডোমেইন বা হোস্টিং কোম্পানি সেইখানে যেতে হবে। তো আমি এখানে ইয়ে হিসেবে আমি নেমচিপকে দেখাচ্ছি। নেমচিপ আছে, গোড্যাডি আছে, আপনার এরকম হোস্ট গেটর আছে, প্রচুর কোম্পানি, যারা ওয়ান এন্ড ওয়ান, নেম ছিল, এগুলো প্রচুর কোম্পানি হচ্ছে ই করে, এগুলো এই কোম্পানিগুলা ডোমেইন এবং হোস্টিং প্যাকেজ সেল করে। তো আপনি ইচ্ছা করলে আইটিনার থেকেও ডোমেইন নিতে পারেন বা হোস্টিং নিতে পারেন, বা এখান থেকে ডোমেইন নিয়ে আইটিনাতে হোস্টিং করতে পারেন, যে কোনো ইচ্ছা। তো আমি আইটিনাট এবং হচ্ছে এই নেমচিপ থেকে আপনাদের কিভাবে ডোমেইনটা কি করবেন, আমি এটা জাস্ট আপনাকে কোন স্টেপ পর্যন্ত গেলে আপনি এটা কিনতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এখানে একটা প্রথমে যখন এই নেমচিপের বলেন আর আইটিনাটেরই বলেন, যেখানে এই যে এখানে ডোমেইন অপশন আছে, এখানে ডোমেইন অপশন এবং নেম চিপের এখানে যখন ঢুকবেন তখন বাই ডিফল্ট ভাবে এখানে ডোমেইন ঘর থাকবে। তো আমি এখন, আপনি যদি চান সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট, যেমন আমি চাচ্ছি মাই কাস্টম ডোমেইন .com বা .net বা এই টাইপের কিছু, তখন মাই কাস্টম ডোমেইন যেটা আপনার অর্ধেক লিখে সার্চ করবেন এখানে। একটু সময় নেই, আমরা আইটি নাটে একটু যাই, আইটি নাটও সার্চ দেই, বাংলাদেশি স্টার্স নিউজ। ওকে, সার্চ, দেখেন বাংলাদেশি স্টার্স নিউজ, বাংলাদেশি স্টার নিউজ, আচ্ছা বাংলাদেশি স্টার্স নিউজ ভালো, ডোমেনটা কিন্তু খুব ব্র্যান্ডেবল একটা ডোমেন, কিনে নিতে পারেন কেউ। এটাতে ইউটিউব ঘুমায় করা যায়, যাই হোয়াট এভার। এখানে দেখেন এখানে $9.99 ইউএসডি পার মান্থ, ঠিক আছে, বা পার ইয়ার, যেটা আপনি এখানে ই করে নেবেন। ওকে, তো এরপরে আপনি জাস্ট এইখানে যদি এখানে আপনার আইটিনাতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে এটা যখন সার্চ দিবেন তখন অটোমেটিক্যালি এখানে অ্যাড টু কার্ট শুরু করবে আপনার। আসলো না, আসতেছে। ওকে, এরপরে জাস্ট আপনি এটা অ্যাড টু কার্টে যখন অ্যাড করবেন তখন এই ডোমেইনটা আপনার কার্টে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনার এখানে শপিং কার্ট যেটা আছে সেই কার্টে অ্যাড হবে, তখন আপনি চেক আউট করবেন। এখান থেকে চেক আউট অপশনে এসে আপনার এখানে কি কি প্যাকেজ আছে আপনাকে রিকমেন্ড করবে যে আপনি এইটার সঙ্গে এইটা এটা নিতে পারেন। যদি আপনি এটা নেন, যেমন ডিএনএস ম্যানেজমেন্ট,
এক ইয়ারের জন্য ফ্রি, তাহলে আপনি এখানে টিক দিলে এটা ডিএনএস ম্যানেজমেন্ট হয়ে যাবে। আইডি প্রোডাকশন এক ইয়ারের জন্য ফ্রি, এটা দিলে হয়ে যাবে। ইমেল ফরওয়ার্ডিং এক ইয়ারের জন্য ফ্রি, এটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, নেম সার্ভার, এখানে নেম সার্ভার, আপনার নেম সার্ভার আছে, এইগুলো দিলে আপনার কাজ হয়ে যাবে। সবকিছু দেওয়ার পরে আপনার যখন এখানে সবকিছু যেটা যেটা আপনার দরকার সবকিছু নিয়ে আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করলে আপনার শপিং ডিটেলস চলে আসবে। এখানে শপিং ডিটেলস বলতে এখন দেখেন এখানে 9.99 1 ইয়ারের জন্য আপনাকে পে করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে দেখেন অ্যাপ্লাই প্রোমো কোড। এখানে যদি এই আইটি নাটের আপনার কোনো প্রোমো কোড থাকে, যেটা হয়তো বা প্রাইস হলে 10%, 20%, 30% এরকম ছাড়, সেক্ষেত্রে ওই প্রোমো কোডটা টাইপ করলে দিলে, ব্ল্যাক ফ্রাইডে অফারটা নাই যদিও, ব্ল্যাক ফ্রাইডে অফার নাই, কারণ এখানে 80% ব্ল্যাক প্রাইসের অফার ছিল, এটা তো দিলে এখানে জাস্ট চেক আউট। এই চেক আউটে যাওয়ার পরে, এখানে চেক আউটে যাওয়ার পরে আপনার যদি অলরেডি রেজিস্টার্ড করা থাকে আর যদি নতুন রেজিস্ট্রিকৃত হন, সেক্ষেত্রে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি স্ট্রিট অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনার কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা হয়ে যাবে। এখন এখানে আপনি কি দিয়ে পেমেন্ট করতে যাচ্ছেন সেটা আপনার এখানে দিতে হবে। আপনি পেপাল দিয়ে পেমেন্ট করতে চাইলে পেপাল, ব্যাংক দিয়ে করলে ব্যাংক বা বিকাশ, এখানে যা দিয়ে ইচ্ছা আপনি পেমেন্টটা করতে চাইলে জাস্ট সিলেক্ট করে পরের ইয়াতে আপনাকে ইয়াটা চাইবে। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে, পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, জাস্ট অলরেডি রেজিস্টারে ক্লিক করলে আপনি এটা অর্ডার প্রসেসিং ফর্মে নিয়ে যাবে। সেখানে আপনার জাস্ট কনফার্ম করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং ওই ডোমেইনটার মালিক তখন আপনি হয়ে যাবে। তো এইভাবে একটা ডোমেইন আপনার হচ্ছে পারচেস করে, একটা কোম্পানি থেকে এভাবে ডোমেইন পারচেস করে। সেম অ্যাজ এই মাই কাস্টম ডোমেইন, এটাতে ধরেন যে আমি এটা যাচ্ছি, হ্যাঁ, তাহলে এটাতে জাস্ট এই যে কার্ট আইকন আছে, এই কার্ট আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে কার্টে অ্যাড হয়ে যাবে। তো ওয়েট করলে দেখেন এখানে 1 ইয়ার 1.18 2.0, তারপরে ভিউ কার্টে দিবেন। ভিউ কার্টে এসে আপনি কি কি লাগবে কি কি লাগবে না ওই আগের মতোই কাস্টমাইজেবল আপনি যা কিছু লাগবে দিবেন। দেওয়ার পরে জাস্ট কনফার্ম অর্ডার, কনফার্ম অর্ডারে ক্লিক করে আপনার যদি সাইন ইন করা থাকে, এখানে সাইন ইন করা থাকলে আপনি কনফার্ম অর্ডার দিলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার ডোমেইনটার মালিক হয়ে যাবে। তো এটা ট্রাই করে দেখবেন। এরপরে হচ্ছে হোস্টিং। তো হোস্টিং এর এখানে আপনার দেখতে হবে যে কোন কোন প্যাকেজে আপনার দরকার। যেমন আপনি যদি শেয়ার হোস্টিং চান, সেক্ষেত্রে শেয়ার হোস্টিং এ এসে, অথবা আপনি এখানে যে প্রিমিয়াম কোয়ালিটি হোস্টিং, 3টা কোয়ালিটির হোস্টিং আছে এই ওয়েবসাইট দুটাতে। আমরা নেমচিপেরটা আগে দেখি। নেমচিপেরটা প্রথমে একটা হচ্ছে ভ্যালু 9.88 পার ইয়ার। এখানে আপনি 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, ঠিক আছে। প্রথম ইয়ারের জন্য এটা হচ্ছে 9.88 এটার জন্য, আর এটা ডাটা সেন্টার হচ্ছে ইউএস ডাটা সেন্টার। এরপরে হচ্ছে 19.88 পার ইয়ার, এটা হচ্ছে আপনি 10টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। আর 29.88 পার ইয়ার, এটাতে আপনি 50টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। ঠিক তেমনি এখানে যদি আমরা আইটি নাটের ইয়েতে যাই, এখানে নাট স্টার্টার নামে একটা প্যাকেজ আছে প্রিমিয়াম কোয়ালিটি। এখানে নাট স্টার্টার 4.99, হ্যাঁ, এখানে 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এটা 9.99, এটা 20টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, ঠিক আছে। এরপর এটা 14.99, এটা আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এরপরে একটা আছে হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস ওয়েব হোস্টিং। অ্যাফোর্ডেবল প্রাইস ওয়েব হোস্টিং এ একটা ওয়েবসাইটের জন্য 15 পার ইয়ার। বাজেট স্ট্যান্ডার্ডের জন্য আপনি 29.9, বাজেট অ্যাডভান্সের জন্য 10টা ওয়েবসাইট 79 পার ইয়ার, ঠিক আছে। এরকম ভাবে আপনি আপনার যে প্যাকেজটা দরকার হবে সেই প্যাকেজটা আপনি এখান থেকে নিতে পারবেন। অ্যালুমিনিয়াম রিসেলার 8C প্যানেলস, এটা হচ্ছে রিসেলার অ্যাকাউন্ট। এখানে রিসেলার অ্যাকাউন্ট আমাদের দরকার নাই, আমরা জাস্ট নর্মাল যেটা আছে সেটা দিয়ে করলেই হবে। সো আপনি এই কোম্পানি এই ওয়েগুলো ফলো করে আপনি জাস্ট আপনার যে কোনো ওয়েবসাইট থেকে আপনি কিন্তু ডোমেইন এবং হোস্টিংটা কিনতে পারবেন। সো এটা করার জন্য ধরেন যে আপনার এই অ্যাপে যদি ক্লিয়ার না হন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ যদি দেন একটু যে হাউ টু পারচেজ ডোমেইন, আপনি যে কোম্পানি থেকে করতে চাচ্ছেন সেই ডোমেইনের নামটা লিখে সার্চ দিলে আপনাকে কিন্তু অনেক ভিডিও দেখা যাবে, যে ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ কি করা আছে সেটা দেখা যাবে। যেমন হচ্ছে আমি যদি হাউ টু পারচেজ ডোমেইন ফ্রম নেমচিপ দিলাম, দিলে দেখবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমি যদি একটা ভিডিও আসবে, আমি যদি একটা ভিডিও প্লে করি, তাহলে দেখবেন যে এখানে বলে দিচ্ছে যে কিভাবে কিভাবে এই অ্যাটাক করতে হবে। আমি যেভাবে দেখালাম সেম ভাবে দেখেন, তারাও কিন্তু সেম ভাবে অ্যাপ্লাই করেছেন বা সেম ভাবে দেখাচ্ছেন আপনাকে, যে এখানে এই যে এইভাবে যেতে হবে। হ্যাঁ, এইভাবে যাওয়ার পরে আপনাকে এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে। কনফার্ম অর্ডারে যাওয়ার পরে আপনাকে এইরকম ভাবে আপনার যদি কোনো থাকে, আপনার প্রোমো কোড থাকে, সেটা অ্যাপ্লাই করতে হবে। এরপরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি না থাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে সেম।
প্রসেসটা কিন্তু সেম। দেখেন সবাই এই পর্যন্ত, এই প্রসেস পর্যন্তই দেখাবে, কেউ কারো এই পর্যন্ত দেখাবে, লাস্টে যা আপনাকে বলে দিচ্ছে যে এটা এইভাবে ওকে। তো এইভাবে আপনি আপনার ডোমেইন হোস্টিং করতে পারবেন, বা ডোমেইন হোস্টিং আপনি পারচেজ করতে পারবেন। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত শর্ট। আর বিপিএল এর খেলা হচ্ছে, বিপিএল এর খেলা দেখতে হবে, তারপরে আমি ক্লাসে আসছি। চলেন দেখি একটু গেইলের মাঠটা দেখি। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। ধন্যবাদ সবাইকে। আর আগামী ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন গেট রেসপন্স অথবা ওয়ার্ডপ্রেসের সাহায্যে। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আশা করি নেক্সট ক্লাসে উপস্থিত থাকবেন। আজকের জন্য এই মুহূর্তে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।